হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের সয়াবিন দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো তার জন্য একটা সসপ্যানে বসিয়ে দিয়েছি জলটা ফুটে ওঠার পরে এবার 15 রুপিসে দেখো আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি সয়াবিনের, সেটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম। এবার সয়াবিনগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব, মিনিট 7-8 ধরে সেদ্ধ করে নেব। এবার যতক্ষণ সয়াবিনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। তো এখানে আমি 2 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিলাম। এটা আমার গ্রেভিতেও লাগবে আর যে মুইঠাটা বানাবো সয়াবিনের তাতেও লাগবে। তো দেখো এদিকে সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ঠান্ডা জলে এগুলোকে ধুয়ে নিয়ে খুব ভালো করে জলটাকে চিপে নিতে হবে। খুব বেশি জল থাকলে কিন্তু মুইঠাগুলো বানানো যাবে না। তো ভালো করে আমি জলটা চিপে নিয়েছি। তো এবার এগুলোকে দিয়ে দেব মিক্সিতে, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বন্ধুরা এমনভাবে বানাতে হবে যাতে একদম মিহি পেস্ট না হয়, একটু যাতে মানে মুখে পড়ে এরকম। 1 চামচ কাঁচা লঙ্কার আদা বাটাটা দিয়ে দিলাম, এবার আমি পেস্ট করে নিয়েছি। তো দেখো পেস্টটা কিন্তু এই রকম হবে, দেখো একটু দারদারা পেস্ট যেটাকে বলে, একটু দানা দানা থাকবে এইরকম, একদম মিহি বাটা কিন্তু নয়, মিহি বাটা হলে কিন্তু ভালো লাগবে না। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো ইউজ করেছি। যদিও আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আমি তাও অল্প একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ইউজ করেছি বেসন, তো 2 চামচ দিলাম, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেব। তো সেটা ডিপেন্ড করছে তোমরা কতটা এই সয়াবিনটার মধ্যে জল আছে তার উপরে। এবার খুব ভালো করে দেখো মেখে নিয়েছি, মুঠোটা করা যাবে সেরকমভাবে মেখে নিতে হবে। তো তোমরা সেভাবে দেখে নেবে, যদি প্রয়োজন হয় আরেকটু বেসন কিন্তু তোমরা অ্যাড করতে পারো। তো আমি এখানে উঁচু 2 চামচ বেসন দিয়েছি। তো দেখো মুঠাগুলো কিন্তু ঠিকভাবেই করা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এইভাবে আমি একটা একটা করে মুঠা বানিয়ে নেব। চিতল মাছের মুঠা তো তোমরা সবাই খেয়েছো, তবে নিরামিষ দিনে এইভাবে একবার সয়াবিনের মুঠা কারি বানিয়ে দেখতে পারো, খুব ভালো খেতে হয়। তো দেখো আমার 1 প্যাকেট সয়াবিন দিয়ে কিন্তু 6টা এরকম সাইজের মুঠা হয়েছে। এবার চলে যাব পরবর্তী স্টেপে। আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে 2টো টমেটো অ্যাড করে দিলাম, সেটা আমি একসাথে পেস্টটা করে নেব। আর এখানে দেখো 2টো আলু আমি এরকম 4 ফালি করে কেটে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, এটা মেখে আমি রেখে দেব। এবার কড়াইতে দিয়ে দেব 3 চামচ মতন সর্ষের তেল। খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর আমি মুঠাগুলো ভেজে নেব। তো এবার 3টে করে আমি ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। দিয়েই কিন্তু বেশি নাড়বে না, এইভাবে ওপর দিয়ে তেলটা ছিটিয়ে দিতে হবে যাতে ওপরটাও ভাজা হয়ে যায়। তারপরে খানিকক্ষণ পরে এরকম উল্টাতে হবে, প্রথমে দিয়ে উল্টাতে গেলে কিন্তু বন্ধুরা ভেঙে যেতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। তারপরে এরকম মিডিয়াম ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইরকম দেখতে হবে ভাজার পরে। তো বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। তো সবগুলো ভাজা হয়ে গেছে দেখো। এবার ওই তেলের মধ্যেই আমি নুন হলুদ মেখে রাখা আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি কি মশলা নিয়েছি দেখো, এখানে সব 1/2 চামচ করে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়েছি তোমার হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব।
লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে একটু দেব হিং। নিরামিষ রান্নায় কিন্তু একটু হিং দিলে খেতে বেশ ভালোই লাগে। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা মিশিয়ে দেবো। তো পেস্টটা মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। মিনিট 5-7 কষিয়ে নেওয়ার পরে দেখো এরকম তেল ছেড়ে দিয়েছে, টমেটোটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে যে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম জলের মধ্যে সেটা মিশিয়ে দেব। তো দিয়ে দিলাম এটা। এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে উঠছে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো দিয়ে দিলাম 1 চামচ চিনি। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলেও ভালো লাগে না, তবে সেটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে কিন্তু খেতে একটু ভালোই লাগে। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। আলুগুলোকেও মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে গ্রেভির জন্য আমি এখানে অ্যাড করব গরম জল। রান্নাতে গরম জল দিলে কিন্তু সেই স্বাদটা কিন্তু আলাদাই হয়। তো দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মিনিট 5 এইভাবে কষিয়ে নেওয়ার পরে আমি গ্রেভির জন্য জলটা অ্যাড করে দেবো। এবার নিরামিষ দিনে কিন্তু এই রান্নাটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এবার আমি গ্রেভির পরিমাণে জলটা দিয়ে দিলাম। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে জলটা অ্যাড করবে। এবার মিনিট 7-8 জন্য আমি গ্রেভির সাথে আলুটাকেও সেদ্ধ করে নেব। আর গ্রেভিটা একদম এখানে একটু বেশি রয়েছে, আলুটা সেদ্ধ হতে একটু গ্রেভি লাগবে। তো যতটা আমি গ্রেভি রাখবো সেই অনুপাতে কিন্তু আমি শুকিয়েও নেব। একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 পরে ফিরে এলাম বন্ধুরা। তো দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আমি গোটাই দিয়েছি, চিড়ে দেইনি। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো দেবে। মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পরে একটু নেড়ে দিচ্ছি। এবার একটু চেক করে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে কিন্তু আমি সয়াবিনের মিঠাগুলো মিশিয়ে দেব। মিঠাগুলো দেওয়ার পর 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি ফোটালে পরে কিন্তু ভেঙে যেতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার ফুটিয়ে নেব। তো দেখো আমি 8-9 মিনিট মতন ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলা। ব্যাস আমাদের সয়াবিনের মিঠা কারি একবারই রেডি। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। তারপরে নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো দেখো আমি এখানে সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে বলো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে একটি নতুন রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।